ভিডিওটার মধ্যে দেখো আমি 12,500 ভিউজ নিয়ে এসেছি। 2 নাম্বার কিন্তু বর্তমানে র্যাঙ্ক করছে। কিন্তু ফার্স্টে কি এরকম ছিল ভিউজটা? এরকম কিন্তু ছিল না। যখন আমি ভিডিওটা আপলোড করি তখন কিন্তু আমার এই ভিডিওটা 200 ভিউজে গিয়ে থেমে গেছে, আর কিন্তু কোনো ভিউজ বাড়ার কোনো চান্সে ছিল না। তখন আমি ভিডিওর সাথে এমন একটা কাজ করলাম, যেই কাজটা করার পর আমার এই ভিডিওটা আবার চলতে শুরু করেছে। দেখো ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করছি, ঠিক আছে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ গ্রাফটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো গ্রাফটা কিন্তু এভাবে শুয়ে শুয়ে যাচ্ছিল। এই জায়গাটা যখনই আমি একটা কাজ করলাম, দেখো গ্রাফটা কিন্তু আবার উপরের দিকে উঠতে শুরু করেছে। মানে এখন কিন্তু আমার ভিউজটা বাড়তে শুরু করেছে। ভিউজটা বেড়ে বেড়ে দেখো কত হয়ে গেছে। দেখো ভিউজটা বেড়ে দেখো এখানে আমার 12,500 ভিউজ কিন্তু হয়ে গেছে। রিয়েল টাইম ভিউজ কত যাচ্ছে? 7,261টা রিয়েল টাইম ভিউজ যাচ্ছে। বুঝতে পারছো তোমরা? তাহলে এই যে ভিডিও আপলোডের পর যে কাজগুলো করা দরকার সেটা কি তোমরা করো? তোমরা ম্যাক্সিমাম জনই কিন্তু সেই কাজটা করো না, যার কারণে তোমাদের ভিডিও ওই যে 200-500 ভিউজ হয় সেখানে স্টপ হয়ে থাকে, এর বেশি কিন্তু আর ভিউজ আসে না। তো ওই জন্য তোমাদেরকে কি করতে হবে? ওই জন্য ভিডিও আপলোড দেওয়ার পর তোমাকে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, তোমাকে সেই ভিডিওটার সাথে কিছু কাজ করতে হবে, যেই কাজটা করে আমরা আমাদের ভিডিওগুলোকে বুস্ট করিয়ে ফেলি, ঠিক আছে। এরকম আমার আরো প্রচুর ভিডিও রয়েছে, যে সমস্ত ভিডিওগুলোকে আমি ভাইরাল করেছি শুধুমাত্র এই ভিডিও আপলোডের পরে শুধুমাত্র একটা কাজ করে। দেখো একটা ভিডিও আমরা এত কষ্ট করে তৈরি করি, ভিডিও শুট বলো, ভিডিও এডিটিং বলো, ভিডিও থাম্বনেল বলো, তো সবকিছু করে আমরা আপলোড দিই। আপলোড দেওয়ার পর যদি ভিউজ আমরা না পাই তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের সেই ভিডিওটার সাথে আরেকটা ছোট্ট একটা কাজ করে দিলে কিন্তু আমাদের সেই ভিডিওতে আমরা ভিউজ নিয়ে আসতে পারছি। কিন্তু তোমরা এটা অনেকেই জানো না করতে। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে ভিডিওর সাথে কি কাজ করলে তোমাদের সেই ভিডিওটা আবার চলতে শুরু করবে। দেখো এখানে আমি আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমার এই যে এখানে দেখো একটা ভিডিও এখান থেকে আমি দেখাচ্ছি। 1,44,000 ভিউজ হয়েছে বর্তমানে, দেখতে পাচ্ছ 1,44,000 ভিউজ হয়েছে। এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এই যে দেখতে পাচ্ছ এটা 1 নাম্বার র্যাঙ্ক করছে। ভিডিওটার মধ্যে আমি টাচ করছি। টাচ করার পর এখানে যখন আমি ক্লিক করব, এখানে ক্লিক করার পর এখানে দেখো এখানে সিন্স ফার্স্ট 24 আওয়ার্স এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে দেখতে পাবে যে এখানেও কিন্তু এই গ্রাফটা দেখতে পাচ্ছ শুয়ে শুয়ে যাচ্ছিল, মানে এখানে একদমই ভিউজ হচ্ছিল না। তারপরে এই জায়গাটা আমি যখন একটা কাজ করলাম, দেখো গ্রাফটা কিন্তু উপরের দিকে উঠতে শুরু করেছে। দেখতে পাচ্ছ উপরের দিকে কিভাবে উঠে গেছে। তো যখনই উপরের দিকে এভাবে উঠে গেছে তারপরে কিন্তু আমার ভিউজটা কিন্তু এইভাবে ঝড়ের বেগে কিন্তু বেড়ে গেছে। ঝড়ের বেগে বেড়ে কত হয়েছে? 1,44,000 ভিউজ আমি পেয়েছি। তাহলে তোমরা এই গ্রাফটা দেখলেই বুঝতে পারবে যে এই দেখো গ্রাফটা এভাবে এসেছিল আর সেই গ্রাফটা এইভাবে উঠে গেছে। তাহলে তোমাদেরকে আশা করছি বোঝাতে পারলাম যে একটা ভিডিও আপলোড করার পরে শুধুমাত্র তারপরে একটা কাজ করার বেনিফিটটা কি। এটা করে আমার ভিডিওতে আমি আজকে কত ভিউজ এনেছি? 1,44,000 ভিউজ এনেছি। এটা রিয়েল টাইম ভিউজ কত যাচ্ছে? দেখো রিয়েল টাইম ভিউজ যাচ্ছে 4,440 রিয়েল টাইম ভিউজ যাচ্ছে। আর সব থেকে ভিউজ হয়েছে কোথায়? সব থেকে ভিউজ হয়েছে দেখো ইউটিউব সার্চ থেকে, তারপরে হয়েছে সাজেস্টেড থেকে, তারপরে হয়েছে ব্রাউজ ফিচার্স থেকে, তারপরে আদার ইউটিউব ফিচার্স থেকে, তারপরে হচ্ছে চ্যানেল পেজ থেকে। তাহলে এই যে ইউটিউব সার্চ এবং সাজেস্টেড এই দুটো জিনিস থেকে তুমি ভিউজ নিয়ে আসতে পারবে শুধুমাত্র ভিডিও আপলোড করার পর একটা কাজ করতে হবে। যেমন দেখো ইউটিউব সার্চেও তোমার ভিডিও চলে যাবে এবং সাজেস্টেড মানে বড় বড় ভিডিওর চ্যানেলের নিচে, বড় বড় চ্যানেলের ভিডিওর নিচেও কিন্তু তোমার ভিডিওটা চলে যাবে তোমার ক্যাটাগরি। তাহলে কিভাবে কি কাজ করতে হবে সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার সাথে দেখা করতে যাও, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমরা ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি। তবে আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর 24 পরগনা, বনগাঁ। আর এগুলোর জন্য কিন্তু অবশ্যই চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো সবার প্রথমে তোমরা কি করবে, যে ভিডিওটাতে তোমরা হচ্ছে ভিউজ বাড়াবে, যেই ভিডিওতে ধরো তোমাদের ভিউজ হয়নি সেই ভিডিওটার মধ্যে চলে যাবে, ঠিক আছে। দেখো যে ভিডিওটায় তোমাদের ভিউজ তোমরা বাড়াতে চাও সেই ভিডিওটা তোমরা ওপেন করে নেবে। দেখো এই ভিডিওটায় দেখো একদমই ভিউজ হয়নি, দেখতে পাচ্ছ সবকিছু কিন্তু ডাউন রয়েছে। দেখতে পাচ্ছ সবকিছু কিন্তু ডাউন রয়েছে, দেখতে পাচ্ছ 210টা ভিউজ হয়েছে। তো আমি এই ভিডিওটাকে বুস্ট করব। তাহলে কিভাবে বুস্ট করব? তাহলে এখানে আমাকে ভিডিও পারফরমেন্সে আমাকে ক্লিক করতে হবে। ভিডিও পারফরমেন্সে ক্লিক করার পর এবার এখানে আমাকে কি করতে হবে? এই রিচ অপশন আমাকে ক্লিক করতে হবে। সবার ফার্স্ট আমাকে দেখতে হবে যে এই ভিডিওটার রিচ কোথা থেকে আসলো।
দেখো ইমপ্রেশন দিয়েছে মাত্র 3700, যার কারণেই কিন্তু ভিউজটা হয়নি, মানে ইমপ্রেশন কিন্তু দেয়নি। এবার রিচটা কোথা থেকে আসলো সেটা তোমাকে দেখতে হবে। তোমার ভিডিওতে হয় 10টা ভিউজ আসলো, হতে পারে 20টা ভিউজ আসলো, হতে পারে 30টা ভিউজ আসলো, যে কটাই ভিউজ হোক না কেন, কোন সোর্সে তোমার অডিয়েন্স গুলো এসছে এই ভিডিওটা দেখার জন্য সেটা তোমাকে বের করতে হবে। কিভাবে বের করবে? এখানে এখানে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, চ্যানেল পেজ থেকে বেশি এসছে, ব্রাউজ ফিচার্স থেকে বেশি এসছে, সাজেস্টেড থেকে বেশি এসছে, ঠিক আছে। এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে ইউটিউব সার্চ টার্মস, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ টার্মস বলে লেখা রয়েছে। এই ইউটিউব সার্চ টার্মস এর মধ্যে যদি কোনো কিওয়ার্ড দেয় তাহলে তোমাকে সেই কিওয়ার্ড গুলো কাজে লাগাতে হবে। দেখো এখানে কোনো কিওয়ার্ড দেয়নি, তাহলে আমি তোমাদেরকে এখন অন্য একটা ভিডিও দিয়ে আমি তোমাদেরকে দেখাবো। দেখো এখান থেকে অন্য যে কোনো একটা ভিডিও নিচ্ছি। দেখো এখান থেকে অন্য একটা ভিডিও নেব, ধরো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি। ভিডিওটার মধ্যে ক্লিক করার পর এবার এখান থেকে অ্যানালাইটিক্স এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এই রিচ অপশন আমি ক্লিক করছি। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে এই ভিডিওটার মধ্যে কিন্তু দিয়েছি। দেখো এখানে সার্চ টার্মস, দেখো এখানে সার্চ টার্মস এর মধ্যে কিছু কিওয়ার্ড রয়েছে, দেখতে পাচ্ছ কিছু কিওয়ার্ড রয়েছে। ইউটিউব ওয়াচ আওয়ার্স 4000 আওয়ার্স, তারপরে ইউটিউব মনিটাইজেশন, কত সাবস্ক্রাইব হলে মনিটাইজেশন, দেখতে পাচ্ছ। এই যে সার্চ টার্মস এর মধ্যে তোমরা ক্লিক করবে। জাস্ট ক্লিক করার পর দেখো এখানে কতগুলো কিওয়ার্ড রয়েছে। এই সমস্ত কিওয়ার্ড লিখেই কিন্তু অডিয়েন্স তোমার ভিডিওটা দেখতে এসছে। এবার কি করতে হবে, তোমাকে এই কিওয়ার্ড গুলোকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে, ঠিক আছে। দেখো এখানে স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার তোমাকে চলে আসতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে সে একটা কপি টেক্সট অন স্ক্রিন বলে একটা অ্যাপ্লিকেশন তোমরা ইনস্টল করে নেবে। দেখো এই যে কপি টেক্সট অন স্ক্রিন বলে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবে। এই অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা আসবে। আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর এবার এখান থেকে ইংলিশে আমি ক্লিক করব, যেহেতু আমার ইংলিশে কিওয়ার্ডগুলো। এবার এখান থেকে এটাকে জাস্ট আমি ক্রপ করে নেব, এভাবে ক্রপ করে নেব আমি। এভাবে দেখো আমি ক্রপ করে নিলাম। এবার আমি এখানে টিক করে দিলাম, ঠিক আছে। টিক করে দেওয়ার পর এবার এটাকে আমি কি করব, এটাকে আমি কপি করে নেব। এই কপি বক্সে ক্লিক করলাম। কপি করে নেওয়ার পর এবার তোমাকে চলে আসতে হবে ওয়াইটি স্টুডিওতে। এবার যেই ভিডিওটা থেকে এভাবে সার্চ টার্মস নিয়েছো, যেই ভিডিওটার থেকে তুমি ভিউজ বাড়াতে চাইছো সেই ভিডিওটার মধ্যে চলে আসবে, ঠিক আছে। যেই ভিডিওটায় তুমি ভিউজ বাড়াতে চাইছো সেই ভিডিওটায় চলে আসবে। আসার পর এই ভিডিওটার এই যে ভিডিওটার ডেসক্রিপশন বক্সে চলে আসবে। এই ডেসক্রিপশন বক্সে এসে দেখো এই ভিডিওটার মধ্যে আমি কিচ্ছু দিইনি, যার কারণে কিন্তু একদমই ভিউজ হয়নি। এবার এখানে পেস্ট করে দিতে হবে, যেটা কপি করেছো এগুলো এখানে পেস্ট করে দেবে। আর বাদ বাকি এই যে এগুলো আমি কেটে দেবো, এগুলো আমি কেটে দেবো। এগুলো কপি হয়ে গেছিল, এখান থেকে যেটা দরকার নেই, এখান থেকে এই দুটো আমি কেটে দেব। কাট, দেখতে পেলে। এবার এখানে দেখো এই যে এই উপরেরটা দরকার নেই, এটা আমি কেটে দিলাম। এবার এখানে আমি কি লিখবো, এখানে লিখবো ইয়োর কোয়ারিজ, ঠিক আছে। ইয়োর কোয়ারিজ বলে দেখো এখানে আমি কিছু কিওয়ার্ড আমি দিয়েছি, ঠিক আছে। তো এবার এইগুলো আমি দিলাম। এবার এখানে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার ক্যাটাগরির কিছু বড় বড় চ্যানেলের নাম তোমাকে দিতে হবে, ঠিক আছে। তোমার ক্যাটাগরির কিছু বড় বড় চ্যানেলের নাম, যেমন আমার ক্যাটাগরির এখানে আমি লিখবো ইউটিউবার হও দেবো। তারপরে এবার এখান থেকে দেখবো টেক ঐশ্বরিয়া দেবো। তারপরে এখান থেকে সরিতা প্যাটেল টেক্স দেবো, সরিতা প্যাটেল টেক্স। তারপরে এখানে দেবো হ্যাশট্যাগ মনোজ দে। এই যে এভাবে দিয়ে দিলাম। তাহলে এইগুলো দিলে কি হবে, এইগুলো দিলে তোমার ভিডিওগুলো সাজেস্টে যাবে, সাজেস্টেড থেকে ভিউজটা আসবে। মানে এই যে এদের চ্যানেলের নিচে তোমার ভিডিওগুলো কিন্তু শো করবে, ঠিক আছে। এদের ভিডিওর নিচে তোমার ভিডিওগুলো ইউটিউব পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওগুলো সাজেস্টেড থেকে ভিউজ আসবে। এবং এখানে যে কিওয়ার্ডগুলো দিয়েছো এই কিওয়ার্ডের জন্য তোমার ভিডিওটা সার্চ থেকে ভিউজ আসবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এভাবেই কিন্তু তোমার ভিডিওকে তুমি ইউটিউব সার্চে নিয়ে যেতে পারবে এবং সাজেস্টে নিয়ে যেতে পারবে। এভাবে সাজেস্টে আর সার্চে যদি যায় অবশ্যই তোমার সেই ভিডিওটা বুস্ট হয়ে যাবে। আর আমরা যেভাবে বুস্ট করি সেটাই আমি তোমাদেরকে একদম অরিজিনাল ভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে তোমরা করো, দেখবে অবশ্যই তোমরা রেজাল্ট পাবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।